আর ইমরান ভাই আপনার এই লাইসেন্সটা নিয়ে আমি এটা পরে ক্লাসের শেষে দিয়ে কথা বলতেছি। আচ্ছা, রেকর্ডিং চালু হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। ঠিক আছে। স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা এটা আমাকে একটু জানাবেন সবাই। আচ্ছা, অটোক্যাডের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি এখন কথা হলো যে গত ক্লাস যারা করছিলেন তারা এই জিনিস সম্পর্কে অনেকটা অবগত, তবু আমি আজকে প্রথম থেকে রিপিট করতেছি। এই ক্লাসটা আবার একটু ভালোভাবে রিপিট করি। দেখেন, আমরা ইট্যাপসে কাজ করার আগে সর্বপ্রথম আমার দরকার হচ্ছে কি এরকম একটা আর্কিটেকচারাল প্ল্যান। ফার্স্ট একটা আর্কিটেকচারাল প্ল্যান করবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাজ। আর অবশ্যই আর্কিটেক্ট এরকম একটা আর্কিটেক্ট প্ল্যান করার পরে একটা কলাম, ফলস কলাম দিয়ে একটা কলাম লেআউট করে দিবে বা কলাম একটা সাজায় দিবে। বা আপনারা অনেক সময় দেখা যায় আমাদের মফস্বল শহরে সিভিল ইঞ্জিনিয়ারদেরই ড্রয়িং করা লাগে, আবার তাদেরই কলাম সেটিং করা লাগে। তো অনেক বড় বড় কাজগুলোতে দেখা যায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একসাথেই কাজ করে, তাদের হচ্ছে গিয়া এইরকম সুযোগ সুবিধা থাকে। আর আমাদের সুযোগ সুবিধা না থাকলে অবশ্যই আমরা নিজেরা কলামটা সেটিং করে নেব, নির্দিষ্ট ড্রয়িং অনুসারে সুন্দরভাবে সেটিংটা করে নেব। এটা সম্পর্কে আলোচনা করলাম না, কারণ কথা হচ্ছে এই কলাম লেআউট সম্পর্কে তো সবাই ধারণা আছে। কলাম লেআউটটা হচ্ছে গিয়া আমাদের করা হয় কারণ হচ্ছে গিয়ে আমাদের এই প্ল্যানটাকে আমাদের জমিতে সেট করার জন্য এই লেআউটটা করা হয়, যাতে সঠিকভাবে কলামগুলো সেন্টার টু সেন্টার বসে এবং আমাদের বিল্ডিংটা যাতে সঠিক সোজা থাকে। এখন এই লেআউটটা দিয়ে কিন্তু আমি ইট্যাপসের কাজটা করব। আর আমার ইট্যাপসের এই ড্রয়িংটার মূল উদ্দেশ্য হচ্ছে কি এই ড্রয়িংটার সাদৃশ্য আমার একটা ড্রয়িং ইট্যাপসে করতে হবে, একেবারে হুবহু এই ড্রয়িংটা আমার ইট্যাপসে উঠাতে হবে। তো এইটা কপি করে নিয়ে যদি উঠানো যাইতো তাহলে সবচেয়ে সহজ হতো, কিন্তু এটা সম্ভব না। এজন্য কি করতে হবে, আমাদের প্রসেসটা হচ্ছে কি গ্রিড লাইন পদ্ধতি। আচ্ছা ভাইয়া, যদি সাউন্ড আছে একটু সাউন্ড অফ করে দেন কাইন্ডলি, ঠিক আছে? দরকার হলে সাউন্ড অন করে, যদি প্রশ্ন করতে চান তখন অন করে। আচ্ছা, তো এই গ্রিড লাইনগুলোর মাধ্যমে আমি কি করব, আমার এই ড্রয়িংটাকে আমি আঁকবো ইট্যাপসে এই গ্রিড লাইনগুলোর মাধ্যমে। তো গ্রিড লাইন দেখার আগে একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে গিয়া আমাদের কয়টা ডিরেকশন আছে। সেটা হচ্ছে কি আমাদের এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন আছে। এটা যদি অটোক্যাডের এই ইউসিএস আইকনটা দেখেন, ওয়াই ডিরেকশন এক্স ডিরেকশন দুইটা ডিরেকশন আছে। আবার এই দুইটা ডিরেকশনে বিপরীত ডিরেকশন আছে, ওয়াই এর নেগেটিভ, এক্স এর নেগেটিভ। তো এক্স এর বিপরীত পজিটিভ দিক থেকে যদি বিপরীত দিকে যায় সেই ক্ষেত্রে কিন্তু এক্স এর নেগেটিভ হবে, আর ওয়াই এর উপর থেকে যদি নিচের দিকে যায় ওয়াইটা, তাহলে হবে কি ওয়াই নেগেটিভ। আর এক্স এর মনে করেন যদি বাম দিক থেকে ডান দিকের দিকে যায় তাহলে এক্স পজিটিভ, আর ডান দিক থেকে যদি বাম দিকের দিকে যদি যান আপনি তাহলে অবশ্যই এক্স নেগেটিভ। তাহলে এক্স নেগেটিভটা একটু বুঝাই, যদি দেখেন 1 থেকে 7 এর দিকে যদি আমি যদি স্পেসিং গুলা নেই, এই যে স্পেসিং গুলা আছে, তাহলে এটা হচ্ছে গিয়া এক্স পজিটিভ দিকে আমার স্পেসিং গুলা নিতেছি 1 থেকে 7 এর দিকে নিলে। আর আমি যদি 7 থেকে 1 এর দিকে যদি স্পেসিং গুলা নেই তাহলে আমার কি হবে, এক্স নেগেটিভ, যেহেতু আমি এক্স এর বিপরীত দিকে কাজ করতেছি। আর আমি যদি 1 থেকে 4 এর দিকে এই যে ওয়াই অক্ষে 1 থেকে 4 এর দিকে স্পেসিং গুলো নেই তাহলে আমার পজিটিভ হবে মানগুলা। আর যদি আমি 4 থেকে 1 এর দিকে উপর থেকে যদি নিচের দিকে নামি তাহলে অবশ্যই মানগুলো নেগেটিভ হবে। আর আপনি যখন ইট্যাপসে যখন কোনো একটা গ্রিড লাইন উঠাবেন অবশ্যই পজিটিভ মানগুলো দিবেন, নেগেটিভ মানগুলো দিবেন না। নেগেটিভ মানগুলো দিলে কি হবে, আপনার ড্রয়িংটা গ্রিড লাইনগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, আপনার ড্রয়িং এর সাথে অটোক্যাডের ড্রয়িং এর সাথে আপনার কিন্তু ইট্যাপসের ড্রয়িংটা মিলবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সঠিকভাবে স্ট্রাকচারটা মানে এটার যে ড্রয়িংটা উঠাতে পারবেন না। এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এক্স এর পজিটিভ কোনটা, এক্স এর নেগেটিভ কোনটা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এক্স ডিরেকশন কোনটা, ওয়াই ডিরেকশন কোনটা, সেইটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এখানে লম্বা বা ছোট এটার কোনো কাহিনী নেই। মনে করেন এই দিকে হচ্ছে গিয়া দৈর্ঘ্য, এদিকে প্রস্থ। এখন আমি এই ড্রয়িংটাকে যদি কপি করে যদি
এইটাকে যদি একটু ঘুরাই দেই, এটাকে মনে করেন একটু রোটেট করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে দেখেন, সেই ক্ষেত্রে কি হবে, এই যে ওয়াই এর অক্ষটা ছিল, এই যে এই ড্রয়িং এ যেটা ওয়াই এর অক্ষ ছিল সেটা কিন্তু এক্স এর অক্ষ হয়ে যাবে, এক্স ডিরেকশন হয়ে যাবে। আর যেটা ছিল এক্স এর ডিরেকশন সেটা কিন্তু ওয়াই ডিরেকশন হয়ে যাবে। ঠিক আছে, এই ড্রয়িংটাকে একটু ঘুরাই দিলেই। এখন আপনি যেভাবে ড্রয়িংটা সাজাতে চান সেইভাবে সাজাবেন। আপনি কি লম্বা লম্বিভাবে সাজাইয়া মানে ড্রয়িংটা দাঁড়া করাবেন, নাকি আপনি এভাবে দাঁড়া করবেন, সেটা হচ্ছে কি আপনার টোটালি পার্সোনাল মতামত। আপনি শুধু মনে রাখবেন যে আপনার ডিরেকশনটা কোন সময় কোন দিকে। এই সময় কিন্তু আপনার কিন্তু এই 4 থেকে 1 এর দিকে আসতে হবে, কারণ কি এটা কিন্তু এক্স ডিরেকশন হয়ে গেছে। আবার এটা কিন্তু ওয়াই ডিরেকশনের সময় কিন্তু একটু ঠিক থাকবে, এটা 1 থেকে 7 এর দিকে যাইতে হবে, যেহেতু উপরের দিকে এটা কিন্তু ওয়াই ডিরেকশনের সময় কিন্তু এটা দেখতে হবে, 7 থেকে 1 এর দিকে আসা যাবে না। তো এটা ঘোরানোর ফলে কি হইলো, আমার এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে চেঞ্জ হয়ে গেল, আর ওয়াই ডিরেকশন এক্স ডিরেকশনে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিরেকশনের কথা বুঝাইলাম, কারণ হচ্ছে কি আমার যখন ড্রয়িংটা করব অবশ্যই এই ডিরেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ডিরেকশন নিয়ে কারো কোনো কি প্রশ্ন আছে? একটু প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ একটু পরে আমরা ডিরেকশন কি এবং কেন স্পেসিংগুলো করছি এটা কিন্তু একটু পরেই ইট্যাপসে আমরা ঢুকবো আর কি। আচ্ছা, ইট্যাপসে মনে হয় সবসময় পজিটিভ মানগুলো নিলে মানে বেটার হবে, তাই না? ইট্যাপসে পজিটিভ মানগুলো নেওয়াটাই বেটার, তাহলে আপনার ড্রয়িংটা করতে সুবিধা হবে। আর যে কোনো কিছু পজিটিভ জিনিসটা নেওয়াটা বেটার। আপনি চিন্তা ভাবনা করবেন পজিটিভ, আপনি কাজ করবেন পজিটিভ, সবকিছু পজিটিভটা করা বেটার। না, আমি গত ক্লাসে করছিলাম যে ইট্যাপসে দেখা গেল যে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন দিছে, এজন্য জিজ্ঞেস করলাম যে পজিটিভ আর মানে হ্যাঁ, পজিটিভ তো অবশ্যই। পজিটিভ করলে কি আপনার জিনিসটা ভালো হবে, আপনার মনে থাকবে। এখন মনে করেন আপনি নেগেটিভ ডিরেকশন থেকে আপনি একটা কাজ করতেছেন, মনে করেন 7 থেকে 1 এর দিকে আপনি আসতেছেন, সেই ক্ষেত্রে হবে কি, দেখা যায় আপনি একটা মাইনাস চিহ্ন দিলেন না, সেই ক্ষেত্রে হবে কি আপনি দিলে আপনার গ্রিড ডাইল কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। একটু পরে বুঝতে পারবেন যে এইটা কিভাবে সাজানো হয়। এখন এই ডিরেকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা মনে, সেইটা একটু জানতে চাইতেছি। আশিক ভাই? না, আমার কোনো প্রবলেম নাই। আশিক ভাইয়ের কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। যদি কারো ডিরেকশন নিয়ে প্রবলেমটা থাকে, জি প্রবলেম হচ্ছে যে ইয়াতে মিটে ক্লাস করতে অটোমেটিক পেমেন্ট ভালো হয় না। বুঝলাম না। গুগল মিটের কথা বলছেন? হ্যালো? প্রবলেম নাই ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমার এক্স ডিরেকশনের যে 7টা গ্রিড লাইন আছে, 7টা গ্রিড লাইনের টোটাল স্পেসিং আছে কয়টা? 6টা স্পেসিং আছে। এই 6টা স্পেসিং আমার লাগবে, এখানে মানগুলো লাগবে। আর ওয়াই ডিরেকশনের যে 4টা গ্রিড লাইন আছে, আর 4টা গ্রিড লাইনের 3টা স্পেসিং আছে, এই 3টা স্পেসিং আমার লাগবে। স্ক্রিন শেয়ার দিতেছি, একটু বললেন যে স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। অটোকাড দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই আমার গ্রিড লাইনের স্পেসিং গুলো আমি ইট্যাপসে উঠাবো, আর সোজা কথা হচ্ছে আর গ্রিড লাইনের সংখ্যাগুলো আমি ইট্যাপসে উঠাবো। এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন গ্রিড লাইনের সংখ্যাগুলো আমি ইট্যাপসে উঠাবো। তো ইট্যাপসে গেলাম, এখানে নিউ মডেল আছে, নিউ মডেল থেকে উঠাইতে পারেন চাইলে, বা ফাইল আছে, ফাইল থেকে নিউ মডেল ক্লিক করে উঠাইতে পারেন। নিউ মডেল ক্লিক করলাম। নিউ মডেলে ক্লিক করার পরে আমার একটা ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্স হচ্ছে গিয়ে ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং, এটাতে ওকে ক্লিক করব।
এরপর একটা ডায়লগ বক্স চলে আসবে, সেটা হচ্ছে গিয়া নিউ মডেল কুইক টেমপ্লেটস ইউনিফর্ম গ্রিড স্পেসিং, এখানে একটা অপশন আছে। আর এখানে আছে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন। তো এই জিনিসটা কি, নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই এক্স ডিরেকশন মানেটা কি? মানেটা হচ্ছে কি আমার এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে সেইটা আমার কাছে এটা জানতে চাইছে। তো আমার এক্স ডিরেকশন গ্রিড লাইন আছে 60টা দিলাম, আর ওয়াই ডিরেকশন গ্রিড লাইন আছে 4টা। এই যে ওয়াই ডিরেকশন গ্রিড লাইন আছে 4টা, এখানে উঠাবো 4টা। এখন 4টা অটোমেটিক্যালি তাদের ডিফল্ট ভাবে সেট করা ছিল, এজন্য দিলাম 4টা। আর যদি 40টা থাকতো 40টা দিতাম, যেই কটা থাকবে সেই কটা দিবেন। 4টা আছে 4টা দিয়েছি। এক্স এ যদি 70টা থাকে 70টা দিবেন, 60টা আছে 60টা দিয়েছি। এখানে আর কোনো চেঞ্জ নাই। ইউনিফর্ম গ্রিড স্পেসিং এ আর কোনো চেঞ্জ নাই। গ্রিডের কয়টা নাম্বারের গ্রিড আছে, ইউনিফর্ম গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন আছে 60টা, ওয়াই ডিরেকশন আছে 4টা, এই দুইটা দিলেন। এখন নেক্সট হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং। এই জিনিসটা কি, এই জিনিসটা সিলেক্ট করার পরে স্পেসিফাই ডাটা ফর গ্রিড লাইনস, এখানে ইডেট গ্রিড ডাটাতে ক্লিক করলাম। এখানে গ্রিড ডাটা অ্যাজ এ স্পেসিং এ ক্লিক করব, আসার পরে ক্লিক করলাম। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি আমরা ওটা ক্লিক করতে হবে কেন? কোনটা? এই যে ডিসপ্লে যেটা গ্রিড স্পেসিং। আমি তো স্পেসিং নিয়ে কাজ করব, আমি তো অর্ডিনেট নিয়ে কাজ করব না। আচ্ছা, অর্ডিনেট নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ অর্ডিনেট নিয়ে কাজ করাটা এত সোজা না। স্পেসিং নিয়ে কাজ করা সবচেয়ে সোজা, স্পেসিং নিয়ে কাজ করবেন। ওকে। স্পেসিং গুলো কি, এই যে আপনার যে যতগুলা আপনার গ্রিড লাইন আছে সবগুলোর যে এই যে স্পেসিং গুলো আছে, এই স্পেসিং গুলো আমাকে সিরিয়াল বাই সিরিয়াল উঠাতে হবে, অবশ্যই পজিটিভ দিকে, 1 থেকে 7-এর দিকে। আর ওয়াই ডিরেকশন হইলে 1 থেকে 4-এর দিকে, ঠিক আছে? 7 থেকে আবার 1-এর দিকে আইসেন না বলে। তো টোটাল আমার গ্রিড লাইন আছে দেখেন 60টা, স্পেসিং আছে কিন্তু 6টা, মানে লাস্টের গ্রিড লাইনেরটা হবে 0, একটু পরে দেখতে পারবেন। তো আমার স্পেসিং গুলা সিরিয়াল বাই সিরিয়াল উঠাতে থাকে আমি। 10 ফিট 10, 11 ফিট 2, 4 ফিট 6। তো দেখেন এই যে এক্স গ্রিড ডাটায় আমি প্রথমটা দিলাম কত, 10 ফিট 10, আর কিছু লেখা লাগবে না, নিচেটা চলে যান, ক্লিক করেন। এরপরটা কি, 11 ফিট 2, একটু দেখে নেন, 11 ফিট 2, নিচেটা ক্লিক করেন। 4.5 ফিট 4.5, এরপর হচ্ছে গিয়া 11 ফিট 2, আর লাস্টেটা হচ্ছে গিয়া ওই একই রকম 10 ফিট 10, আর লাস্টেরটা শূন্য থাকবে, কারণ লাস্টে 60টা গ্রিড লাইন, স্পেসিং হচ্ছে গিয়ে 6টা, এই জন্য লাস্টেটা কোনো মান দেওয়া লাগবে না। সোজা কথা, এক কথাই একটা সেন্টেন্সে মানে কথা শেষ হয়ে গেল। 60টা গ্রিড লাইন হলে স্পেসিং হবে 6টা, লাস্টের গ্রিড লাইনটা হবে 0। ওকে, আর এই জিনিসটা আশা করি কোনো কনফিউশন নাই, কারণ দেখেন 7টা গ্রিড লাইন আছে, স্পেসিং দেখেন গুণিয়ে দেখতে পারেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্পেসিং আছে, লাস্টেটা কিন্তু কোনো মান নেই। এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল পজিটিভ দিকে বসাইলাম। এখন ওয়াই এর মানগুলা ঠিক পজিটিভ দিকে বসাবো, নিচের থেকে শুরু করব, উপরের দিকে যাব। 11 ফিট 10, 3 ফিট 10 বসাবো। এটার জন্য যাইতে হবে ওই ওয়াই গ্রিড ডাটাতে, ক্লিক করলাম, 11 ফিট 10, এরপরে 3 ফিট 10, এবং 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হবে 13 ফিট 7, 13 ফিট 7, জাস্ট 13 ফিট 7 লাগবে। নিচেটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে ইঞ্চির মাপটা নিয়ে নেবে, বা ফিটে এটাই কনভার্ট করে নিয়ে নেবে। তো লাস্টে এটা 0 অ্যাজ ওয়েল অ্যাজ যেটা এটার মতনই ছিল, এক্স গ্রিড ডাটা যেমন লাস্টেটা 0 ছিল, এটাও লাস্টেটা 0 হবে, কারণ আপনার গ্রিড লাইন 4টা, স্পেসিং হচ্ছে গিয়ে 3টা। আর কোনো কাজ নাই, ওকে দেন, আপনার গ্রিডের মানগুলো চলে আসছে। এখন দেখেন সিম স্টোরি ডাইমেনশন একটা অপশন আছে, এখানে আছে কি সিলেক্ট করা আছে সিম্পল স্টোরি ডাটা। এটা কি মানে এখন আপনি কয়তলা বিল্ডিং করতে চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করব কিভাবে, মনে করেন আপনি নাম্বার অফ স্টোরেজ যে আছে এখানে আপনার বুঝিয়ে দিতে হবে আপনি কয়তলা বিল্ডিংটা হবে। এখন দেখেন একটা জিনিস এখানে, সেটা হলো আপনার মনে করেন এখানে আমি একটা 6তলা বিল্ডিং এর স্ট্রাকচার করে দেখাবো। এখন 6তলার জন্য আপনি নাম্বার অফ স্টোরেজ দিবেন কত, 6তলার জন্য নাম্বার অফ স্টোরেজ দিবেন আপনার 8 দিলেন কেন, 8 দেওয়ার মূল কারণটা হচ্ছে গিয়া আপনার বেস থেকে গ্রেড বিম পর্যন্ত যে শর্ট কলামটা আছে
ওইটার জন্য একটা ফ্লোর হিসাব করবেন। আর আপনার যে ছাদের লেভেলটা আছে, ছাদ লেভেল থেকে যে আপনার টপে যে মানে সিঁড়ির উপরে যে একটা ছাদ হয় না, সিঁড়ি কোটার স্ল্যাব, ওইটার জন্য একটা স্ল্যাব কল্পনা করবেন। মানে নিচের ফ্লোরে একটা, মানে গ্রেড বিম পর্যন্ত একটা, আর হচ্ছে কি আপনার সিঁড়ির উপরে যেটা স্ল্যাব থাকবে সেটার জন্য একটা, দুইটা স্ল্যাব, আর মাঝে যে 6টা ফ্লোর তার জন্য 6। সোজা বাংলার কথা হচ্ছে যদি 6 তলা ডিজাইন করেন তাহলে নাম্বার অফ স্টোরেজ দিবেন 8, 10 তলা করলে 12, আর যদি করেন মনে করেন যে 3 তলা দিবেন 5, দুইটা ফ্লোর এক্সট্রা যোগ করে দিবেন। চাইলে আপনার স্টোরি পরে বাড়াইতেও পারবেন, চাইলে কমাইতেও পারবেন, সেই সিস্টেম আছে। এখন টিপিক্যাল স্টোরি হাইট, এটা তো স্বাভাবিক 10 ফিট। আর বটম স্টোরি হাইট সেটা হচ্ছে আপনার গ্রেড বিম, আপনি শর্ট কলামটা কতটুকু রাখতে চান সেটা আপনি এখানে নির্ধারণ করে দেন। আপনি মনে করেন 8 ফিট রাখলেন, এটা হচ্ছে আপনার খুশি। 7 ফিটও রাখতে পারেন, এটা হচ্ছে আপনার নিজের কাছে, 7 ফিট বা 8 ফিট যেটাই চান। স্ট্যান্ডার্ড কোনো এটার কোনো সাইজ নেই। এখন আপনার ফুটিং এর সাইজের উপর ডিপেন্ড করে, আপনার ফুটিং এর সাইজ বা আপনি কতটুকু মাটি কাটতেছেন সেইটা। মিনিমাম 7 ফিট রাখি, বা যদি ছোটখাটো স্ট্রাকচার হয় 3 তলা হয় 5 ফিটও রাখা যাইতে পারে। 8 ফিটও রাখতে পারেন, 8 ফিট 9 ফিটও রাখতে পারেন। এখন দেখা যায় 10 তলা একটা বেজের আপনার থিকনেস আসতেছে মনে করেন 48 ইঞ্চি বা 42 ইঞ্চি বা 36 ইঞ্চি, তা আপনি ঢালাই তো 36 ইঞ্চি চলে গেল, ঠিক আছে। এবার শর্ট কলাম আছে, আবার আপনার প্লিন্থ লেভেলটা আছে না, এটা প্লিন্থ লেভেল মনে করেন যে 3 ফিট হইল, ঠিক আছে, 3 ফিট উপর হইল, ইজিএল থেকে 3 ফিট উপর হইল, ওইটার আপনি এটা ডিপেন্ড করে ওটাকে দিবেন। এটা 7 ফিট ধরলাম, যেহেতু 6 তলা বিল্ডিং, এর বেশি আশা করি লাগবে না। কাস্টম এসইউ ডাটা এখানে ক্লিক করলাম, এখানের কাজ শেষ। ইডিট এসইউ ডাটা, এখানে খালি একটু নামগুলো দেব। ফার্স্টের ফ্লোরটার নাম দিলাম গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ডটা দিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। মানে এটা হচ্ছে আপনি গ্রেড বিম পর্যন্ত যে লেভেলটা আছে সেটাকে জিএফ লিখলাম, আর মাঝে 6টা ফ্লোরকে 6 পর্যন্ত মানে এটাকে মানে দিয়ে দিলাম, নামকরণ করলাম। আর উপরেটাকে দিলাম টপ, আর টপের হাইটটা দিয়ে 8 ফিট, 8 ফিট দিয়ে দিলাম। এই টপটা আপনার সিঁড়ির যে টপটা এটা 10 ফিট থাকে না, অনেক সময় 8 ফিট 9 ফিট এরকম হইতে পারে। 8 ফিট দিয়ে দিলাম টপটা, মাঝে 6 ফ্লোর, আর এই 2 ফ্লোর যেটা এক্সট্রা করছিলাম সেটার দুইটার মান দিয়ে দিলাম। এখন ওকে দিলাম, ওকে, আর কোনো কাজ নাই, আপনার কিন্তু গ্রিড লাইন করা শেষ। আচ্ছা, গ্রিড লাইন করা শেষ। এখন পাশে 3D ভিউটা এটা কেটে দেন। এখন দেখেন অটোক্যাডের মতো একটা গ্রিড লাইনের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন এই গ্রিড লাইনের উপরে আমি কলাম, বিম, স্ল্যাব বসাইয়া আমি একেবারে হুবাহু আমার এই অটোক্যাডের মতো একটা মডেল করে ফেলবো, ঠিক আছে। তো মডেলটা করার জন্য আমার প্রথমে কি লাগবে, কলাম, বিম বানাইতে হবে, স্ল্যাব বানাইতে হবে, বানাইয়ে তারপর আঁকা লাগবে, সোজা কথা। তো এটার জন্য ফার্স্টে যেটা করব, আমার ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিতে হবে। মানে আমি কত ম্যাটেরিয়ালে কাজ করব, ম্যাটেরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি আপনার 3000 PSI এ যদি দিয়ে কলাম ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার কলামের সাইজ এইরকম আসবে। আপনি যদি 2500 PSI দিয়ে কলাম ডিজাইন করেন, সেই সাইজ আসবে না। 2500 PSI এর কলামের সাইজ কিন্তু বড় আসবে, কারণ আপনার কলামের ম্যাটেরিয়ালসের কংক্রিটের স্ট্রেংথ কম, সাইজ বড় আসবে। আপনার যত স্ট্রেংথ বাড়বে তত কিন্তু সাইজ বেশি আসবে, মানে যত সাইজ ছোট হবে আর কি, ছোট সাইজ তত ছোট সাইজ দিলেই হবে। আর আপনার রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটার গ্রেড যত ভালো দেবেন, মনে করেন 72 গ্রেড দিলেন, 72 গ্রেড দিলে আপনার যেই পরিমাণ রড লাগবে, 60 গ্রেড দিলে কিন্তু আপনার ওই পরিমাণ রড লাগবে না, মানে আরো বেশি লাগবে, ঠিক আছে। আপনার ম্যাটেরিয়াল স্ট্রেংথ যত বেশি আপনার কিন্তু পরিমাণও কম লাগবে। ম্যাটেরিয়াল স্ট্রেংথ দুর্বল, আপনার কিন্তু পরিমাণে বেশি লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক জিনিস। এখন এই জন্য ম্যাটেরিয়ালটা নির্ধারণ করে নেওয়াটা জরুরি। এই জন্য ডিফাইনে যাবেন, ম্যাটেরিয়ালস প্রপার্টিতে যাবেন, অ্যাড নিউ ম্যাটেরিয়াল,
এখন দেখেন আমরা অবশ্যই রিজিয়ন ইউনাইটেড স্টেটের কাজ করব। তো প্রথমে কংক্রিটটা বানাই নাকি, কংক্রিট সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে গ্রেড লেখা আছে, গ্রেডে 3000 পিএসআই, 4000 পিএসআই, 5000, 6000 পর্যন্ত বানানো আছে। এখন আপনি চাইলে এখান থেকে ডিফল্ট কিছু নিয়েও কাজ করতে পারেন, 3000 পিএসআই নিয়েও কাজ করতে পারেন। এখন আপনি চাইলে নিজের থেকে বানায়ও নিতে পারেন। মনে করেন আপনি 3500 পিএসআই কাজ করতে চান বা 3200 পিএসআই তে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডে গিয়ে ইউজার আছে একটা অপশন, এখানে গিয়ে আপনি নিজের থেকে মডেলটা বানিয়ে নিতে পারেন। দেখেন এটা দেওয়ার পরে গ্রেড চলে গেছে, এটা আপনি নিজের থেকে বানাবেন। ওকে দেন। এখন দেখেন আপনি 3500 পিএসআই কংক্রিট বানাবেন, একটা বানায় দেখায় দেব। মনে করেন আপনি এটা দিয়ে চাইলে 1000 পিএসআই কংক্রিট বানাইতে পারবেন। ম্যাটেরিয়াল প্রপার্টি লিখলাম, নাম লিখলাম 3500 পিএসআই। এখন এটাতে মেজর যেই কাজটা সেটা হচ্ছে গিয়া মডুলাস অফ ইলেকট্রিসিটিতে। এটার একটা সূত্র আছে, 4000 পিএসআই এর জন্য যেই মডুলাস অফ ইলেকট্রিসিটি, 3500 পিএসআই এর জন্য কিন্তু মডুলাস অফ ইলেকট্রিসিটি এক না। ঠিক আছে, দুইটা কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কিভাবে, এখানে একটা সূত্রের মাধ্যমে পার্থক্যটা করবেন। সূত্রটা হলো 57000 ইন্টু স্কোয়ার রুট বা রুট। এখানে ইটাপসে রুট লেখা যায় না, এজন্য স্কোয়ার রুট লিখতে হয়, SQRT লিখতে হয় সূত্রটা, ব্র্যাকেট। এখন আপনি যত হাজার পিএস এর কংক্রিট বানাইতে চাইবেন ওই ব্র্যাকেটে ওই পরিমাণটা লিখে দেন, 3500 আর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন। এই সূত্রটা দরকার হলে আপনারা একটু খাতায় নোট করে নেন বা ভিডিওতে তো আছেই, সমস্যা নাই, বা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাইলে। 57000 ইন্টু SQRT ব্র্যাকেট 3500 আর একটা ব্র্যাকেট দিয়ে শেষ করবেন। এটা হচ্ছে কি ইটাপসে করার সূত্র, বা আপনি চাইলে যদি চান তাইলে আপনি ক্যালকুলেটর করেও মানটা বসাইতে পারবেন। এন্টার দিলেই মানটা চলে আসছে। দেখেন এখানে যে মানটা আছে, চাইলে আপনি ক্যালকুলেশন করেও আপনি মানটা এখানে নিজের হাতে বসাই দিতে পারবেন এডিট করে। ঠিক আছে, 3500 পিএস এর জন্য মডুলাস অফ ইলেকট্রিসিটিটা কি হইলো, চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি 4000 পিএস এর জন্য বানান তাইলে কিন্তু মডুলাস অফ ইলেকট্রিসিটি এটা থাকবে না। সূত্র একই, খালি ব্র্যাকেটে আপনার যে এফ প্রাইম সির মানটা চেঞ্জ হবে। সূত্রটা হচ্ছে 57000 রুট অফ আর এফ প্রাইম সি। ঠিক আছে, এখানে চেঞ্জ করলেন। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি ইউনিট ওয়েট আছে এখানে 150 হচ্ছে কি আপনার পাথরের জন্য, আর যদি আপনি ইটের খোয়া দিয়ে করতে চান 135 দিবেন। এটা হচ্ছে কি ইউনিট ওয়েটটা, পাউন্ড পার কিউবিক ফিট। আর সেখানে মডুলাস অফ ইলেকট্রিসিটিটা কিন্তু চেঞ্জ হবে। কি, আপনি যদি ইটের খোয়া দিয়ে করেন তাহলে আপনার কিন্তু স্ট্রেংথ 15% কম ধরা হয়। এজন্য কি করবেন, 0.85 ইন্টু 3500, না সরি মিস্টেক হয়েছে, 57000 ইন্টু স্কোয়ার রুট ব্র্যাকেট 3500 ব্র্যাকেট। ঠিক আছে, আগে ইটের খোয়ার জন্য অবশ্যই 0.85 দিয়ে দিবেন। সরি, এখানে পয়েন্টের জায়গায় ইন্টু দিয়ে ফেলাইছি, পয়েন্ট দিবেন, 0.85। আচ্ছা, এখানে তো মনে হয় কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ এটা জাস্ট একটা সূত্র। আচ্ছা, আমরা এটা মানে কি দিয়ে করব, আসলে পাথর দিয়ে করব না ব্রিক দিয়ে করব? এখন কথা হচ্ছে আপনার হাই রেজ বিল্ডিং গুলা, বিশেষ করে কলাম তারপর হচ্ছে কি আপনার বিশেষ করে গ্রেড বিম পর্যন্ত কিন্তু আপনার পাথর দিয়ে করা হয় অনেক ক্ষেত্রে। আর গ্রেড বিম শর্ট কলামের পরে করা হয় আপনার ইটের খোয়া দিয়ে। দেখা যায় আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলা যেগুলো একটু নরমাল, মালিকের একটু টাকার একটু টান আছে বা মালিকের চাহিদা অনুসারে, সেই ক্ষেত্রে আপনি ইটের খোয়া দিয়ে কিন্তু করবেন। আবার দেখা গেছে যে হ্যাঁ পাথর দিয়ে করেন, পাথর দিয়ে করাটা তো বেটার। এটা জাস্ট দেখাই দিলাম, আপনি ইটের খোয়া দিয়ে করা লাগতে পারেন এমন না, লাগতে পারে। ইটের খোয়া দিয়ে করলে সামনে একটা 0.85 গুণ করে দিবেন, এন্টার দেন।
এটা কিন্তু আর 0.85 রাখলাম না, এখানে এখানে ইউনিট ওয়েট 150 দিয়ে দিলাম। ডিজাইন প্রপার্টিতে গিয়ে এখানে চেঞ্জ করব, 3500 দিয়ে দিলাম, 4000 লেখা ছিল। ওকে, এই যে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, কাজ শেষ। ওকে, কংক্রিট বানায় ফেললাম। এখন বানাবো হচ্ছে কি, এখন বানাবো হচ্ছে গিয়ে স্টিল। স্টিল বানানোর জন্য অ্যাড নিউ ম্যাটেরিয়াল, তারপর সিলেক্ট করব রিবার। আবার ভুলে স্টিল সিলেক্ট করে দেন না, আমি স্টিল বলছি দেখি স্টিল সিলেক্ট করেন। রিবার মানে হচ্ছে জি লিভ নিলোকে আচ্ছা, একজন লিভ নিছে, যাই হোক। আচ্ছা, রিবারের জায়গায় ইউজার দেব অবশ্যই। রিবারের জায়গায় চাইলে আপনি এই যে ASTM 615 দিতে পারেন, 60 গ্রেড চাইলে দিতে পারেন, 60 গ্রেড দিতে পারেন স্ট্যান্ডার্ড। আবার চাইলে আপনি বানাও নিতে পারেন। ঠিক আছে, রিবার সিলেক্ট করে দিলেন। রিবারটা আবার স্টিল সিলেক্ট করে দিয়েন না, রিবারই সিলেক্ট করবেন। কারণ হচ্ছে কি আমার যে রিইনফোর্সমেন্টটা আছে, রিইনফোর্সমেন্টটা হচ্ছে কি রিবার সিলেক্ট করে দেব, রিবার হিসেবে ধরবো, স্টিল হিসেবে ধরবো না। স্টিল হচ্ছে কি আবার স্টিল স্ট্রাকচার হিসেবে কিন্তু কাউন্ট হবে। আচ্ছা, রিবার দিলাম, ওকে দিলাম। এখন দেব হচ্ছে কি মনে করেন 72,000 PSI কংক্রিট বানাবো, 72 গ্রেডের কংক্রিট বানাবো, মানে রিবার বানাবো 72 গ্রেডের, বর্তমানে যেটা অ্যাভেলেবেল। 72 গ্রেডটা কিভাবে বুঝবেন? রডের গায়ে লেখা থাকে 500W, 500W কে যদি 145 দ্বারা গুণ করেন 72,500 পাবেন। এটা হচ্ছে কি রডের 72,500 PSI। আর এটাকে যদি 1000 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে কি 72/5, মানে 72 গ্রেডের রড। এই জিনিসের সম্পর্কে আশা করি সবাই জানেন। ঠিক আছে, হ্যালো। তো 72 গ্রেডের রডটা এখানে বানানো ছিল না, এখন আমাকে এটা বানাই দিতে হবে। এখন কাজটা হচ্ছে ডিজাইন প্রপার্টি, মডিফাইতে যাবেন। না, স্টিলের ক্ষেত্রে মডুলাস কোনো চেঞ্জ নেই এখানে। ডিজাইন প্রপার্টিতে চেঞ্জ হবে। ডিজাইন প্রপার্টি চেঞ্জ হবে কি দেখেন, এটা কিন্তু 60 গ্রেডের রড বানানো ছিল, এটাকে কি করো 72 গ্রেডের রড বানাবো। ঠিক আছে, তো 72 গ্রেডের রড বানানোর জন্য 72 গ্রেডের মিনিমাম ইএল স্ট্রেংথ হচ্ছে গিয়ে 72,500 দিলাম, মিনিমাম ইএল স্ট্রেংথ। এখন মিনিমাম টেনসাইল এক্সটেন্ট কি? মিনিমাম টেনসাইল এক্সটেন্টটা হচ্ছে গিয়ে 72,500 দেড় গুণ, 1.5 ইন্টু 72,500। এই জিনিসগুলো একটু মনে রাখবেন বা ভিডিও দেখে নোট করে রাখবেন। মিনিমাম ইএল স্ট্রেংথ কিভাবে বের করবেন? মিনিমাম ইএল স্ট্রেংথ বের করবেন হচ্ছে কি বললাম, এই যে 500W ইন্টু 145 মানে 72,500 PSI। ঠিক আছে, LB ইঞ্চি স্কোয়ার মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, একই কথা। আর মিনিমাম টেনসাইল এক্সটেন্ট কি করবেন? এই 72,500 দেড় গুণ। ঠিক আছে, করলেন। এখন নেক্সট যেটা আছে এক্সপেক্টেড ইএল স্ট্রেংথ, এইটা হবে 72,500 10% বেশি, 1.1 ইন্টু 72,500। এন্টার করে দিলাম, মানে এক্সপেক্টেড ইএল স্ট্রেংথটা হবে মিনিমাম ইএল স্ট্রেংথের 10% বেশি, 1.1 ইন্টু 72,500 দিয়ে দিলাম। এটা মানটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, মানে 10% বেশি আর কি। মিনিমাম ইএল স্ট্রেংথ চাইতে এক্সপেক্টেডটা 10% বেশি। হ্যাঁ জি ভাই বলেন। আচ্ছা, ইএল স্ট্রেংথটা কিভাবে করলেন? 70 গ্রেডের ইএল স্ট্রেংথটা বের করা হচ্ছে কি 72,500 তো আমরা পাইছি। মিনিমাম ইএল স্ট্রেংথটা বুঝছেন কি? আপনি যেটা বললেন যে 500W, হ্যাঁ, রডের গায়ে যদি 500W লেখা থাকে তাহলে 500W মানে হচ্ছে গিয়া
আমার ৭২৫০০ পিএসআই, তাই এটা বের করবেন কিভাবে? 500 ডাব্লিউ কে 145 দ্বারা যদি গুণ করেন তাহলে কিন্তু আপনি পিএসআই পেয়ে যাবেন। মানে 1 ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে 145 পিএসআই। আচ্ছা, ঠিক আছে, তো এটা পেলেন, এটা লিখলেন। তারপর হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ হচ্ছে গিয়া মিনিমাম ইএল স্ট্রেংথের 1.5 গুণ, আর এক্সপেক্টেড ইএল মিনিমাম টেনসাইল স্ট্রেংথ, এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ, এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ, এটাও করলেন। এখন এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ যেটা আছে সেইটার ক্ষেত্রে কি, সেইটার ক্ষেত্রে হচ্ছে কি মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যেটা আছে না, এই যে এই মানটাকে কপি করেন, কন্ট্রোল সি, কপি করে এখানে লেখেন, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিয়ে দেন। এইটার আবার 1 মানে 10% এক্সট্রা হচ্ছে গিয়া এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ হচ্ছে কি মিনিমাম টেনসাইল স্ট্রেংথের 10% বেশি, এন্টার দিলেন। হ্যাঁ, এটা কি এই যে দেখেন এখানে যে ১,০৮,৭৫০ ছিল, এটার 10% বেশি হচ্ছে গিয়া এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথটা। এই জিনিসটা আপনার কিন্তু ৭২ গ্রেডের রিবার যখন বানাবেন তখন এগুলো কিন্তু ইডেট করে দিতে হবে। ইডেট না করলে কিন্তু এটা 60 গ্রেডে থেকে যাবে। ৭২ গ্রেডটা জাস্ট একটা ম্যাটেরিয়ালের নেম সিলেক্ট করলেন, কিন্তু মেইন কাজটা কিন্তু এইটাই, ডিজাইন প্রপার্টিজ ফর রিভার ম্যাটেরিয়াল। ওকে, ডান। ওকে, আর কোন কাজ নাই। ওকে, দেখেন আপনার ম্যাটেরিয়ালসের মেইন কাজগুলো ৩৫০০ পিএসআই আর ৭২ গ্রেডের রড কিন্তু আমার বানানো হয়ে গেছে অলরেডি, শেষ কাজ। তো আজকের ক্লাসটা কি এই পর্যন্তই রাখি নাকি? ঠিক আছে, আমার সফটওয়্যারটা নিয়ে একটু লাইসেন্সটা দিচ্ছে না। আচ্ছা, আমি এটা সম্পর্কে আলোচনা করতেছি, দাঁড়ান একটু। আমি আসলে কোনটা দিয়ে করবো, মানে কি অনেকে দেখি ৩০০০ পিএসআই করে, অনেকে ৪০০০ করে, আবার এখানে দেখলাম ৩৫০০। এখন ভিডিওটা একটু বন্ধ করি, একটু ফ্রিলি অন্য আলোচনা করি। ঠিক আছে।